লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। আবারও কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়তে চলেছে বা বৃদ্ধি করতে চলেছে। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি করতে চলেছে। এই 2026 সালে কিন্তু বাজেট পেশ করেছে, কিন্তু ইতিমধ্যে সেই বাজেট পেশে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি করেছে। প্রত্যেকটি গ্রাহকের বা প্রত্যেককে মাথা পিছু করে কিন্তু 500 টাকা করে কিন্তু বাড়িয়েছে ইতিমধ্যে। যে সকল গ্রাহকরা আগে 1000 টাকা পেতেন, মানে যারা জেনারেল কাস্ট ছিলেন তারা কিন্তু আগে পেতেন কিন্তু 1000 টাকা, তারা এখন থেকে কিন্তু পাবেন কিন্তু 1500 টাকা। এবং যারা SC ST যারা ছিলেন তারা কিন্তু পেতে কিন্তু 1200 টাকা, তারা এখন থেকে পাবে কিন্তু 1700 টাকা করে কিন্তু এখন থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসবে। কিন্তু এই 500 টাকা বাড়িয়ে কিন্তু আসবে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই টাকা কোন মাস থেকে দেওয়া হবে? এই লক্ষ্মী ভান্ডারের টাকা যে বৃদ্ধি করা হয়েছে, এই বৃদ্ধি করার টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে? এই ফেব্রুয়ারি মাসে আসবে না মার্চ মাসে আসবে? সেই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এবং যারা নতুনরা তারা আবেদন করেছিলেন, এই চলতি বছরে যারা নতুনরা আবেদন করেছিলেন, হতে পারে দুয়ারে সরকার, হতে পারে বিডিও অফিসে, তাদের টাকা কত টাকা আসবে? তাদের কি 1500 টাকা আসবে না 1700 টাকা আসবে না তাদের 1000 টাকা না 1200 টাকা আসবে? এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন কিন্তু আজকের সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে আসবে এবং নতুনরা যারা আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে আসবে, সেই সংক্রান্ত সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং এই ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটি গ্রাহকদের বা প্রত্যেকটি লক্ষ্মী ভান্ডার গ্রাহকদের কিন্তু মাথা পিছু কিন্তু 500 টাকা কিন্তু বাড়িয়েছে। এখানে কিন্তু অনেক পরিবাররা কিন্তু এখানে কিন্তু উপকৃত কিন্তু হবে ইতিমধ্যে। শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে নয়, এই 2026 সালে ইতিমধ্যে কিন্তু বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে কোন কোন প্রকল্প নতুন আসতে চলেছে এবং কোন কোন সরকারি কর্মীদের জন্য কিন্তু যে কত টাকা বৃদ্ধি হতে চলেছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই 26 সালে কি বাজেট ইতিমধ্যে পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তা কিন্তু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। চলো বন্ধুরা, বেশি কিছু না বকে ভিডিওটা শুরু করে থাক। তাই প্রথমত জানি এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে সমস্ত গ্রাহকের কাছে এই যে বার্তাটি, খুশির বার্তাটি যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে, তার জন্য আপনারা বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু আপনাদের সামনে একটা পত্রিকা তুলে ধরেছি। এই পত্রিকাতে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। এই পত্রিকায় কী বলা হয়েছে? লক্ষ্মী ভান্ডারের আরও 500 টাকা করে বাড়িয়ে দিলেন রাজ্য সরকার, ভোটের আগে ব্যাংকে ঢুকে যাবে কিন্তু এই 500 টাকা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করে রাজ্য সরকার, আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হলো মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্যের বাজেটে এই প্রস্তাব পেশ করেছেন কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু এই যে রাজ্যে আমাদের যে বাজেট পেশ হলো সেখানে কিন্তু অর্থমন্ত্রী কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজেট পেশ করে দিয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ অর্থ বৃদ্ধি করল রাজ্য সরকার, আরও 500 টাকা করে কিন্তু বাড়িয়ে দেওয়া হলো মাসিক ভাতার পরিমাণ। বৃহস্পতিবার রাজ্যের বাজেটে এই প্রস্তাব পেশ করল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে প্রস্তাব বলা হয়েছে চলতি ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডারের এই বরাদ্দ অর্থ কার্যকরিত করা হবে, অর্থাৎ ভোটের আগে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বাড়িতে টাকা ঢুকে যাবে। সরকারের এই প্রকল্পের এখনও পর্যন্ত গ্রাহকের সংখ্যা 2,21,00,000। চন্দ্রিমা জানিয়েছে আরও 20,62,000 মহিলারা কিন্তু আবেদন ইতিমধ্যে জমা পড়েছে। তাদের প্রকল্পের আওতায় আনা হবে। নতুন পুরনো সকলকে বাধ্যত অর্থ কিন্তু পাবে। মাসের যারা এতদিন ধরে 1000 টাকা করে পেতেন তারা পাবেন 1500 টাকা। এছাড়াও তপশিলি জাতি এবং জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প যারা 1200 টাকা করে পেতেন তারা ফেব্রুয়ারি মাস থেকে তাদের বরাদ্দ বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে ইতিমধ্যে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফেব্রুয়ারি চলতি মাস থেকে কিন্তু আপনারা কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা কিন্তু পাবেন। কত? 500 টাকা বাড়িয়ে আপনারা কিন্তু এই টাকা পাবেন। এবং তাও জানিয়েছে ইতিমধ্যে 20,62,000 মহিলাদের আবেদন কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে। তাদের টাকাও কিন্তু এই চলতি মাসে তাদেরও কিন্তু 1,500 টাকা করে তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। এবং যারা 1,500 টাকা প্রাপ্য তাদের 1,500 টাকা দেবে। যারা 1700 টাকা প্রাপ্য তাদের কিন্তু 1700 টাকা কিন্তু দেওয়া হবে। নতুনদেরও দেওয়া হবে এবং পুরনোদের সমস্ত গ্রাহককে, লক্ষ্মী ভান্ডারের সমস্ত গ্রাহককে কিন্তু সেম টাকা কিন্তু তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এবং এই কবে থেকে দেওয়া হবে? এই চলতি মাস থেকে, ফেব্রুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে।
এবার আমি আপনাদেরকে দেখাবো যে 2026 সালে যে বাজেটগুলি ইতিমধ্যে পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সংক্রান্ত কিন্তু আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে নতুন বাজেট 2026 সালে কী কী বাজেট ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করেছে। অর্থের জন্য রাজ্যের বাজেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মোট বরাদ্দ আরও 15,000 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে। 2026-27 অর্থবর্ষ থেকে এই বরাদ্দ কিন্তু কার্যকরিত হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একটাই শেষ রাজ্যের বাজেট, এতে রাজ্যবাসীদের সরকারি দুহাত ভরে দেবে, সরকার দুহাত ভরে দেবে তা কিন্তু করেছেন কিন্তু অনেকে। প্রত্যাশিত সর্বত্র বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আরও 4% করে, কিন্তু ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু 4% কিন্তু ডিএ ইতিমধ্যে কিন্তু প্রদান করা হয়েছে। এছাড়াও আশা কর্মীদের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহকর্মীদের কিন্তু ভাতা কিন্তু ইতিমধ্যে 1,000 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে বলে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে কি বলেছে, বেকার যুবকদের জন্য কিন্তু ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে সরকারের। বলা হয়েছে যে ক্ষমতায় ফিরলে আগামী আগস্ট থেকে মাধ্যমিকের পাশে যুবক এবং যুবতীরা মাসিক 1,500 টাকা কিন্তু 1,500 টাকা সরকারি সহায়তা পাবেন ইতিমধ্যে। তারপরে কি বলেছে, মহিলাদের কিন্তু মাসিক 500 টাকা অর্থ সহায়তা দিলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু চালু করেছেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 500 টাকা। সময়ের সঙ্গে সঙ্গে বরাদ্দ বাড়ছে, 500 থেকে বেড়ে ভাতা হয়েছিল 1,000 টাকা, এবার তা কিন্তু আরও 500 টাকা বাড়িয়ে দেয়। 25 বছর বা তারও বেশি বয়সিক যে কোনো মহিলা এই প্রকল্পে আওতায় আসতে পারবে। প্রকল্পের মেয়াদ 60 বছর পর্যন্ত থাকবে, কিন্তু তা কিন্তু জানিয়েছে এই পরিমাণ অর্থ এবং বার্ধক্য ভাতা হিসেবে কিন্তু পেয়ে থাকবেন। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 2026 সালে কোন কোন বাজেট ইতিমধ্যে পেশ করেছে, তা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। এখানে আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি, ইতিমধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহকর্মীদের জন্য কিন্তু 1,000 টাকা বাড়ানো হবে। যারা আশাকর্মী আছে তাদের জন্য কিন্তু 1,000 টাকা ইতিমধ্যে বাড়ানো হবে, এবং যারা সরকারি কর্মচারী আছে তাদের জন্য কিন্তু ইতিমধ্যে 4% কিন্তু ডিএ বাড়ানো হবে। এবং আগস্ট মাস থেকে এখানে কিন্তু জানিয়েছে যদি এবারে ভোটে যেতে আগস্ট মাস থেকে যারা মাধ্যমিক পাশে বেকার যুবক যুবতী থাকবে তাদের কিন্তু মাসিক 1,500 টাকা করে কিন্তু দেবে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু জানিয়েছে। আজকে ছিল এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সমস্ত গ্রাহকদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনার কি উপকারিতা হলো তা আপনি কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলবেন না।